won't replace humans, but those who use AI will replace those who don't. তার মানে আমরা এখন এমন একটা যুগে দাঁড়িয়ে আছি যে আমি যদি এআই টেকনোলজি নিয়ে সামনে না আগাই আমাকে কিন্তু কখনোই আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। আমরা জেনারেটিভ এআই এজেন্টিক এআইয়ের কথা বলি, কিন্তু এখন যেটা হয় আমরা টেকনোলজি বাইরে থেকে নিয়ে আসি, বাংলাদেশি যেটা দিয়ে সেটা কাস্টমাইজ করার চেষ্টা করা হয়। আমাদের যেটা করতে হবে লোকাল মডেল ট্রেন করতে হবে, লোকালি সিস্টেম ডেভেলপ করতে হবে। এরকম একটি সিস্টেম যেটা আমাদের ল্যাবে সেট আপ করা হয়েছে, এটা আগে বাংলাদেশে ছিল না। এই প্রথম আমরা এই ধরনের কম্পিউটার ল্যাবে সেট আপ পেয়েছি। এটা দিয়ে 200 বিলিয়ন ডেটা সেটের উপর যেটা প্রসেস করতে পারে আমরা নতুন মডেল ট্রেন করতে পারবো, যেটা আমাদের লোকাল কালচার, লোকাল এনভায়রনমেন্ট ডেটা যদি থাকে আমাদের নিজস্ব প্রবলেমগুলো আমরা সমাধান করতে পারবো। সো এই ল্যাবটা ইউজ হবে আমাদের দেশের সমস্যা সমাধান করার জন্য। আমরা নিজেরা এখানে মডেল ট্রেন করব, মডেলে জেনারেট করব, এবং এইটাই বিশ্বের কাছে উদাহরণ হয়ে যাবে। এখানে কি কি কাজ মডেল বা একটু থাকবে থেকে শুরু আমার মনে হয় যে একজন করে কমপ্লিট নিলে বেটার হবে। না এআই রিসার্চ ল্যাব, কারণ আমার এখানে তো প্রত্যেকটা দেখতে হবে। কম্পিউটারই হচ্ছে এক একটা এআই সুপার করেন আপনি? এবং এনভিডিয়া ডিজেক্স স্পার্ক মেশিন। সো এআই রিলেটেড মানে এন্ড টু এন্ড রিসার্চে যা দরকার তার সবই এই ল্যাবে পসিবল, এবং দিস ইজ দ্য ফার্স্ট এআই সুপার কম্পিউটার ল্যাব ইন দ্য কান্ট্রি। আমি যদি একটু অ্যাড করি, আপনি যে কোয়েশ্চেনটা করেছেন অনেকগুলো সেক্টরে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে এগ্রিকালচার, আমাদের আবহাওয়া, আমাদের যে মাটি, যে পরিমাণ বৃষ্টি হয়, এই প্রচুর ডেটা কিন্তু আমাদের প্রসেসিং করা দরকার, যাতে আজ থেকে 5 বছর পরে কী হবে সেটার একটা প্রেডিকশন মডেল আমরা রেডি করতে পারি। হেলথ কেয়ারের কথা যদি বলি, সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের কম্পিউটারেই আমরা সেই রিসার্চগুলো করবো লোকাল ডেটা নিয়ে। আমি আরেকটা বলতে পারি গার্মেন্টস সেক্টরের কথা। সেই গার্মেন্টস সেক্টর আমাদের হাইয়েস্ট ফরেন কারেন্সি নিয়ে আসে। তো সেই গার্মেন্টসেও কোয়ালিটি অ্যাসুরেন্স করা, প্রোডাকশন ক্যাপাবিলিটি ইনক্রিজ করার ক্ষেত্রেও এই কম্পিউটারগুলোতেই বসেই আমরা রিসার্চগুলো করব। এডুকেশনের ক্ষেত্রে যদি বলি, প্রচুর ট্যালেন্ট আছে আমাদের, সেই ট্যালেন্টকে রেডি করতে হবে যুগের সাথে তাল মেলানোর জন্য। তো আধুনিক টেকনোলজি দিয়ে লেটেস্ট ডেটা ডেভেলপমেন্ট মডেল তৈরি করে যাতে তারা নিজের ভবিষ্যৎ গড়ে নিতে পারে, আমরা সেই